নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো মুর্গ পোলাও। আর এই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দারুণ সুস্বাদু এই মুর্গ পোলাও বানানো যাবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই মুর্গ পোলাওটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে এবারে আমি হলুদ দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো 1 চামচ, আর নুন দিলাম পরিমাণ মতন। স্বাদ অনুযায়ী নুন দেওয়া হয়ে গেছে। এবারে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতন। ব্যাস, এই উপকরণটারই প্রয়োজন, আর বেশি তেমন উপকরণের প্রয়োজন নেই। এই সামান্য উপকরণ দিয়ে কিভাবে রাজকীয় মুর্গ পোলাও বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমি সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম। এই রিফাইন তেলটা দিয়ে আবারও একটু মেখে নেব। আপনারা চাইলে এটা 1 থেকে 1.5 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন, আর সময় কম থাকলে আধ ঘন্টা বা 15 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। এবারে আমি চাল নিয়ে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি। তার জন্য আমি বাসমতি চাল 1.5 বাটি মতন এই বাটির মাপে নিলাম। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চালটাকে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন হিসেবে দিলাম, আর সাথে জিরে ফোড়ন 1 চামচ দিয়ে দিলাম। এবারে 2টো পেঁয়াজ আমি এইভাবে কেটে রেখেছিলাম, সেই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা লাল লাল হয়ে এসেছে। এবারে আমি এই পেঁয়াজের মধ্যে ঘি দিয়ে দেব সামান্য। ঘিটা দেওয়ার কারণ হলো এরপরেই আমি ম্যারিনেট করা চিকেনটা দেব, তাতে এই ঘিয়ের ফ্লেভারটা খুবই দারুণ লাগবে। দেখুন, আমি ঘিটা দিয়ে দিলাম, সাথে সাথেই চিকেনটাও একই সঙ্গে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। চিকেনটা কষানোর সময় এইভাবে চিকেনের গা থেকে একটা তেল ছেড়ে আসবে, তখনই বুঝে নিতে হবে চিকেনটা রেডি হয়ে গেছে কষানো। আর এর থেকে বেশি কষালে আবার চিকেনটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তাতে পোলাওর মধ্যে চিকেনগুলো ভেঙে যেতে পারে, তাই বেশি আর কষবো না। এখন আমি চালটা ধুয়ে 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এবারে চালটার থেকে জলটা ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে দিতে হবে। জলের থেকে চালটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে চালটা দিয়ে দিচ্ছি। এখন চালটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করে ঝরঝরে মতন চালটা করে নিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে পরিমাণ মতন জল অ্যাড করতে হবে। তার জন্য যেই বাটিতে আমি চাল মেপেছিলাম সেই বাটির মাপেই জল এবং দুধ দুটোই আমি অ্যাড করছি। তাই আমি 2 বাটি জল নিয়েছি আর 1 বাটি দুধ নিয়েছি। আপনারা চাইলে হাফ জল এবং হাফ দুধও দিতে পারেন, আবার আমার মতন 1 বাটি দুধ আর 2 বাটি জলও দিতে পারেন। দুধটা যেহেতু একটু গাঢ় হয়, সেই কারণে 1 বাটি দুধ দেওয়ার পরে আরও হাফ বাটি জল আমি অ্যাড করেছি। এখন কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম, আর সাথে ঘি দিলাম। ঘিটা না দিলে কিন্তু এই রাজকীয় স্বাদটা আসবে না। আর দুধটা অবশ্যই দেবেন। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা লোতে করে দেবেন। লোতে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দিতে হবে কুক হওয়ার জন্য।
আরও একটু কুক হবে, তাই আমি আবারও ঢেকে দিলাম। জলের মাপটা কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে। বেশি হয়ে গেলে আবার সেদ্ধটা বেশি হবে, আর কম হয়ে গেলে সেদ্ধ হবে না। এবারে জলটা শুকিয়ে এসেছে। এখন আমি একটু উল্টে পাল্টে হালকাভাবে নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেব। এইভাবে খুন্তিটা হালকাভাবে নাড়তে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। আমি একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে নাকি, আর একটু সেদ্ধ হবে, সেই কারণে এইভাবেই গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু এই পোলাওটা একদম রেডি হয়ে গেছে। মুরগ পোলাও একদম রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্ত। আবারও আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে।